হঠাৎ করে একটা ছেলে গেছে বাবার কাছে, বাবা একটু বলে দাও। বলছে কেন? বলছে ফোন তুলছে না, যার সঙ্গে যোগাযোগ ফোন কোনো মতেই তুলছে না, এতবার দিনে 40-50 বার করছি, ফোন লাগছে না কেন, একটু দেখে বলে দাও। বাবা বলছে এ তো এমন তাবিজ দিব, ফোন তো দূরের কথা, 3 দিনের মধ্যে জানলা ভেঙে তোর ঘরে চলে আসবে। বলছে আমি তো এইটাই চাইছি হুজুর। কত লাগবে? বলছে 1500। ফটাম করে বার করে দিল 1500, দিয়ে দিল। এখন 1500 পরে 3 দিন পরে আসার কথা, এ শুধু অপেক্ষা করছে। আগে তবু রিং হচ্ছিল, এখন সুইচ অফ। আগে রিং হচ্ছিল, এখন পুরো সুইচ অফ। আবার বাবার কাছে ঘুরে এসেছে, বাবা কি ব্যাপার? সুইচ অফ করে দিয়েছে। তখন বাবারা কেমন চিটিংবাজ হয় সেটা বলছি। বাবা তখন বলছে 1500 তাবিজ দিয়ে ওকে টেনে আনতে আমি চেয়েছিলাম, কিন্তু ওর মা আবার দেখলাম অন্য জায়গায় 3000 তাবিজ দিয়ে ওকে আটকে রেখেছে। দুটো তাবিজ মারামারি লেগে গেছে, যে তাবিজের দাম বেশি তার পাওয়ার বেশি। তুমি আরো 1500 দাও, তাহলে এইবার আসবে। সব চিটার। আল্লাহ বলছে চিটারদের কাছ থেকে বাঁচো। রিজসুম মিন আমালিশ শাইতান। আমি লালগোলার দিকে একবার একটা প্রোগ্রাম করতে গেছি, তা আসছি, তা ওখানে একটা মাজার আছে, তা দিয়ে আমাকে মোটর সাইকেলে করে নিয়ে আসছে। ও বলছে মমতাজুল সাহেব জ্যান্ত পীর দেখবেন। জ্যান্ত পীর? বলছে হ্যাঁ দেখবো, খুব শখ হলো দেখার। বলছে চলুন। গেটে দেখছি একটা লোক দাঁড়িয়ে আছে। আমি বলছি ভাই পীর সাহেব কোথায়? তা বলছে ওই ভিতরে দেখছেন না, ওই দাঁড়িয়ে আছে। তা আমি আস্তে আস্তে করে গেলাম, গিয়ে বললাম আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে এসেছো? আমাকে বলছে। বললাম বাবা আমার বাড়ি উত্তর 24 পরগনা। বলছে কি চাই? এখন আমি তো মুখ পাতলা লোক, যেই বলেছে কি চাই, আমি বললাম হুজুর কি পাওয়া যায়, কি পাওয়া যায়? তখন পীর সাহেব আমাকে বলছে সবই পাওয়া যায়, আমার দরবার থেকে কেউ খালি হাতে যায় না। তাই? বলছে হ্যাঁ। দেখছি একটা বটের গাছ আছে, বুঝলেন, ছোট ছোট ইট ওই গাছে সব টাঙানো আছে। বললাম পীর সাহেব এইটা কি ব্যাপার? বলছে যাদের বাচ্চা কাচ্চা হয় না, এই গাছে ইট বাঁধে, আর গাছের ডাল যত ঝুলবে তার বইয়ের পেটও তত নিচের দিকে ঝুলে যাবে, মানে বাচ্চা হবে। বট গাছে যত বাচ্চা, এত বড় বড় MBBS ডাক্তার, FRCS লন্ডন সব ফেল, বট গাছেই যত বাচ্চা, কঠিন ব্যাপার। ভালো। তারপরে পীর সাহেব যখন চলে আসবো তখন বলছে কি চাই? বললাম একটা ছোট্ট আবদার নিয়ে আপনার কাছে এসেছি। বলছে কি বলুন? বলছি আমি ওই MPS করতাম, বুঝলেন, চিট ফান্ডের। MPS-এ আমার 16 লাখ টাকা মার হয়ে গেছে, 1 টাকাও কেউ দেয়নি, মানে কোম্পানি ফেরত দেয়নি। তা যাদের কাছে টাকাগুলো তুলেছিলাম বাড়িতে আমায় টিকতে দিচ্ছে না। হুজুর এতজনের তো বাচ্চা কাচ্চা দিলেন, আমার এই সামান্য 16 লাখ টাকা যদি দিয়ে দেন খুব উপকার হয়। হুজুর তখন দরওয়ানকে বলছে এ আমাদের দলের নয়, অন্য দলের মাল এখানে ঢুকে গেছে। আচ্ছা তুমি কাশ্মীরের মেয়ে ছেলের বাচ্চা বটগাছ থেকে দিয়ে দিতে পারছো, মুর্শিদাবাদ মালদার মেয়েদের বাচ্চা বটগাছ থেকে হয়ে যাচ্ছে, আর আমার সামান্য 16 লাখ টাকা দিতে পারবে না। চিটার, সব চিটার। পীর ফকিরের কথা যদি সত্য হতো, রাস্তার ধারে তারা কেন ভিক মেঙে খেত? ওরাই যদি সব করে দিতে পারবে, তা রাস্তায় কেন মাজার খুলে বসে আছো 2 টাকার জন্য? চিটিংবাজ কেন? পীর সাহেবের কাছে মারাত্মক মারাত্মক রুগীরা যাচ্ছে সুস্থ হয়ে যাবে বলে, আর পীর সাহেবের বয়স যখন শরীর খারাপ হচ্ছে, পীর সাহেব দামি নার্সিংহোমে ভর্তি করছে। তো তোমার এত যখন পাওয়ার, নিজের বউকে সুস্থ করতে পারছো না? আল্লাহ বলছেন অল আনসাব, দেবদেবীর কাছে যাবে না, মাজারে যাবে না, খানকাতে যাবে না, কোথাও যাবে না। বিপদে পড়ে গেছো, বড় বেটাটা তোমার ক্যান্সারে আক্রান্ত, পৃথিবীর কোনো মাজারে নয়। আল্লাহ বলছে রাত 12টার সময় যখন সবাই ঘুমিয়ে যাবে, তুমি তাড়াতাড়ি করে উঠে অজু করে নাও, অজু করে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে নাও। তারপরে আমার কাছে হাতটা তুলে বলো আল্লাহ আমার মেয়ে অসুস্থ, বেটা ক্যান্সার রোগে আক্রান্ত, আল্লাহ আমি অভাবী, আমি বড় পাপী, যত রকমের অভিযোগ আছে তুমি মসজিদে চলে এসো রাত 12টায়। পৃথিবীর কোনো মানুষের কাছে যদি তুমি চলে যাও, আল্লাহ বলছে এটা মোমেন তোদের জন্য হারাম, চলবে না এটা। ওয়ালা আসলাম, জুয়ো খেলা হারাম। এখানকার লোক খেলে। এই সকালবেলা বাড়ি থেকে বার হয়ে বেশ লাভলি ফিটিং চুল কেটে আর ফক সেন মেরে বাজারে গিয়ে 2 ঘর টিকিট কেটে বসে আছে।
গিয়ে বারবার দেখছে কোন নাম্বারটা বাঁধলো, কোন নাম্বারটা বাঁধলো। 2-4 ঘর টিকিট কেটে নিল। এটা হারাম, এটা জুয়ো, এটা কি হারাম। আর ভাগ্যর দেখাশুনো করা, কোথাও যাওয়া, ভাগ্যর ব্যাপারে কিছু জানতে যাওয়া কারুর কাছে, এটা ইসলামে কি হারাম। আল্লাহ বলছে রিজসুম মিন আমালিশ শয়তান। এই 4টে কাজ শয়তানের কাজ। কিসের কাজ? ইনশাআল্লাহ আমরা করব না। তাহলে আজ থেকে বিড়ি সিগারেট ছেড়ে দেবো ইনশাআল্লাহ? তো অত সহজ নয়। বাপের বেটা আছে একজন, হাতটা তুলে দেখাও তো যে মৌলী সাহেব খেতাম, আজকে থেকে ছেড়ে দিলাম। পারবেন? অত সহজ নয়। আপনি খেতেন, তা খেতেন না, তা হাত কেন তুললেন? কি আশ্চর্য ব্যাপার। একটা লোক বলছে মৌলী সাহেব আমি এত ইমানদার জীবনে মেয়ে ছেলের মুখ দেখিনি। বললাম তাহলে তোর মতো ফেরেশতার জগতে কেউ নাই, জীবনে মেয়ে ছেলের মুখ দেখিসনি। আর আমি বড় পাঞ্জাবি পরে ঘুরলে কি হবে? আমি বাসে ট্রেনে গেলে মেয়ে ছেলে দেখলে দেখি। আমি ওকে বলছি, বলছে তাহলে আপনার ইমানের খাতরা আছে। আমাকে বলছি আচ্ছা হলে হতে পারে, তোর মতো ফেরেশতার জগতে কেউ নেই, তুই বড় ফেরেশতার জীবনে মেয়েদের মুখ দেখিসনি। তা লোকটা আমার পাশে উজু করছিল, চশমাটা খুলে যে দেখছি দুটো চোখ নেই ওর। রে তোর তো মেয়ে দেখার মেশিন নেই, তা দেখবি কি করে? তোর তো মেশিনটাই নেই। মেশিনটা থাকলে তাহলে বললে মানাতো। তো একজন হাত তুলেছ, কিছু খায় না, এমনিতেই তুলেছে। ওই খাও, এরকম একটা বন্ধু তোলো। বিড়ি হারাম, গুল জর্দা যা আছে এগুলো সব হারাম, এগুলো খেয়েন না, এগুলো নিষিদ্ধ। 2 মানত কোথাও করিয়েন না আল্লাহ ছাড়া, কারো কোনো মাজারে যাবেন না। 3 জুয়ো খেলবেন না। 4 ভাগ্যর ব্যাপারে কারু কাছে কিছু জানতে যাবেন না। যদি যান 40 দিন আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। তবে এইগুলো এখন বাজার মাত করে দিচ্ছে ইয়ং ছেলে মেয়েরা। স্কুলে যাচ্ছে, বাপের কাছে টাকা নিচ্ছে, আর শুধু বাবাদের কাছে হাত গুনতে যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে গেছে বাবার কাছে, বাবা একটু বলে দাও। বলছে কেন? বলছে ফোন তুলছে না, যার সঙ্গে যোগাযোগ ফোন কোনো মতেই তুলছে না। এতবার দিনে 40-50 বার করছি, ফোন লাগছে না কেন? একটু দেখে বলে দাও। বাবা বলছে তো এমন তাবিজ দিব, ফোন তো দূরের কথা, 3 দিনের মধ্যে জানলা ভেঙে তোর ঘরে চলে আসবে। বলছে আমি তো এইটাই চাইছি হুজুর। কত লাগবে? বলছে 1500। ফটাম করে বার করে দিল, 1500 দিয়ে দিল। এখন 1500 পরে 3 দিন পরে আসার কথা, এ শুধু অপেক্ষা করছে। আগে তবু রিং হচ্ছিল, এখন সুইচ অফ। আগে রিং হচ্ছিল, এখন পুরো সুইচ অফ। আবার বাবার কাছে ঘুরে এসেছে, বাবা কি ব্যাপার? সুইচ অফ করে দিয়েছে। তখন বাবারা কেমন চিটিংবাজ হয় সেটা বলছি। বাবা তখন বলছে 1500 তাবিজ দিয়ে ওকে টেনে আনতে আমি চেয়েছিলাম, কিন্তু ওর মা আবার দেখলাম অন্য জায়গায় 3000 তাবিজ দিয়ে ওকে আটকে রেখেছে। দুটো তাবিজ মারামারি লেগে গেছে, যে তাবিজের দাম বেশি তার পাওয়ার বেশি। তুমি আরো 1500 দাও, তাহলে এইবার আসবে। সব চিটার। আল্লাহ বলছে চিটারদের কাছ থেকে বাঁচো। রিজসুম মিন আমালিশ শয়তান। এই 4টে কাজ তোমরা কখনো করিও না, তোমাদের জন্য নিষিদ্ধ। মানা যাবে? অত সহজ নয়, মানা যাবে না। তাহলে আরো একটা কোরআনের আয়াত বলি, দেখি সেটা মানা যায় কি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম বিরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি কি ওদেরকে দেখেছেন? ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? যারা ইয়াতীমের সঙ্গে অসৎ ব্যবহার করে। আল্লাহু আকবার। ইয়াতীমের সঙ্গে যারা কঠোর ব্যবহার করে, ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। আপনি ইয়াতীমের